এখন আর বাড়ির দালানে বসে না থিয়েটার, সাহিত্যের আসর, বন্ধ পাঠা বলি প্রথা। অনেক বছর আগে থেকেই আর হয় না জোড়া নৌকায় চাপিয়ে মা দুর্গার বিসর্জন। তবে বদল হয়নি বাকি রীতিনীতি উপাচারের। কিছুটা সংক্ষিপ্ত হলেও আজও আড়ম্বরের সঙ্গে আয়োজন হয়ে চলেছে জলপাইগুড়ির নিয়োগী বাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজোর। জলপাইগুড়ির কামারপাড়ার নিয়োগী বাড়ি বনেদি বাড়িগুলির মধ্যে অন্যতম। দীর্ঘ 2 শতাধিক বছরেরও বেশি সময় ধরে এই পরিবারে মা উমা পূজিতা হয়ে আসছেন। নিয়োগী পরিবারের এই ঐতিহ্যবাহী পুজোর সূচনা হয়েছিল পূর্ববঙ্গের ঢাকার পাটগ্রামে। পরিবারের সদস্যদের মতে এখন পুজোর আনুমানিক বয়স 216 বছর। দেশভাগের আগে সেখান থেকে এই পুজো পারিবারিকভাবে সরে আসে কলকাতার ভবানীপুরে। পারিবারিক কারণে 1967 সাল থেকে সেই পুজো স্থানান্তরিত হয় জলপাইগুড়ি শহরের কামারপাড়ায়। এখন সেখানেই স্থায়ী মণ্ডপে শরিকরা ঐতিহ্যের পুজো চালিয়ে যাচ্ছেন। বনেদি বাড়ির দুর্গাপুজো হলেও এই পুজোর অন্যতম বিশেষত্ব রয়েছে। আর 5টা পুজোর থেকে নিয়ম খানিকটা ভিন্ন বলেই জানা যায় পরিবার সূত্রে। দেবী দুর্গার দুপাশে সাধারণত যেদিকে কার্তিক গণেশ থাকে, এই বাড়ির পুজোতে সেই কার্তিক গণেশের স্থান পুরোপুরি উল্টো। অর্থাৎ দেবীর ডান পাশে কার্তিক এবং বাম পাশে গণেশের অবস্থান। ঘট বসানো হয় প্রতিপদে। পঞ্চমীতে মণ্ডপে হয় মনসা পুজো এবং ষষ্ঠীতে মা উমার আগমন ঘটে মণ্ডপে। মায়ের গায়ের রং অতসী ফুলের অনুকরণে। এছাড়াও বংশ পরম্পরা মেনে আসার রীতির নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজো করা হয়। পাটগ্রামে শুরু হয়েছিল বাংলাদেশ, সেখান থেকে কলকাতায় যায়, কলকাতায় পুজো হয় এবং কলকাতাতেও আমাদের ওখানে একটা নিয়োগী বাড়ি ছিল আর কি। তো সেখানে যখন লোক সংখ্যা কমে যায় তখন জলপাইগুড়ির এই বাড়িতে প্রচুর লোকজন ছিলেন, তার ফলে পুজোটাকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসা হয়। আমরা খুব সম্ভব 68, 67 এই সময়। একটু নিয়ম কি আলাদা আপনাদের পুজো? নিয়ম আলাদা বলতে আমাদের কার্তিক আর গণেশের অবস্থানটা অন্যরকম। মানে আমাদের মায়ের বাঁ দিকে থাকে হচ্ছেন গণেশ আর ডান দিকে হচ্ছে কার্তিক। হ্যাঁ, ওটা উল্টো আর কি। তারপরে সপ্তমীতে আমাদের একটা কালী পুজো হয় এবং আমাদের আগে প্রতিপদে ঘট বসতো, প্রতিপদ থেকে পুজো শুরু হতো। কিন্তু করোনার পর থেকে সেটাকে এখন পঞ্চমীতে নিয়ে আসা হয়। মানে আগে 10 দিনের পুজো ছিল আর কি। ঘট বসতো প্রতিপদে, তারপর পঞ্চমীতে প্রতিমা আসলে পরে পুজোটা হতো। আমাদের ঠাকুরের গায়ের রং অতসী ফুলের। এটা আমাদের বাড়ির ট্র্যাডিশন হয়ে আসছে এরকম। অতসী ফুল বলতে হলুদ রঙের। আমাদের লক্ষ্মী গণেশ, কার্তিক গণেশ উল্টো হয়, উল্টো দিকে থাকে। কলাবউ বা নবপত্রিকা আমাদের কার্তিকের পাশে হয়। এটা বরাবরের, মানে আমাদের যে 200 বছরের পুরনোবার এটা পুজো। অ্যাকচুয়ালি প্রতিমার আকৃতি বা এগুলো দেশাচারের মধ্যে পড়ে। বাংলাদেশের বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। তো আমরা যেখানে পড়ি সেখানে হয়তো এই কালচারটাই প্রচলিত ছিল। এগুলো দেশাচারের মধ্যে পড়ে, তো সেই কালচারে চলেছে। হ্যাঁ, পুজোর নিয়মের মধ্যে কোনো তফাৎ হবে না। পুজোর যা নিয়ম হয়ে আসছে তাই হবে। পুজোর কটা দিন নিয়োগী বাড়ির দালান যেন একটা মিলনক্ষেত্র, যেখানে শহরের বহু মানুষের পাশাপাশি সারা বছর কর্মসূত্রে বাইরে থাকা পরিবারের সদস্যরাও হাজির হন। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে মহলার আগে থেকে জোর কদমে চলছে শেষ মুহূর্তের নানান আয়োজন। পুজোর কয়েকদিন বাড়িতে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনদের ভিড় জমবে। উৎসাহ, হৈহুল্লোড়, খাওয়া দাওয়া হবে মহা আড়ম্বরে। জলপাইগুড়ি থেকে শুভশ্রী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।